বন্দর রক্ষার জন্য আমরা বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে আসছি। তার মধ্যে বিভিন্ন সময় শ্রমিক সমাবেশ, বিক্ষোভ মিছিল সহ কর্তৃপক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার বরাবরে আমরা স্মারকলিপি প্রদান করেছি। কি কারণ সেটা হলো আমরা চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সিসিটিকে এনসিটিকে কোনো রকমের বেসরকারীকরণ করতে দিব না। কারণ এই বেসরকারীকরণ প্রক্রিয়া শুরু করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার ধারাবাহিকতায় বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত অত্যাধুনিক টার্মিনাল পিসিটিকে সৌদি আরবের কোম্পানি আরএসজিটির কাছে হস্তান্তর করে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আরএসজিটি ঠিকমতো এই ইয়ার্ডকে পরিচালনা করতে পারছে না এবং বন্দরের স্বার্থবিরোধী, রাষ্ট্রের স্বার্থবিরোধী একটি অসম চুক্তি এই ফ্যাসিস্ট সরকার করে গেছে এবং এনসিটিকে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। তার ধারাবাহিকতা এই অন্তর্বর্তীকালীন সরকার রক্ষা করবে সেটা আমরা মনে করি নাই। আমরা ভাবছিলাম ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের সাথে সাথে বন্দর রক্ষা পাবে, কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং বন্দর উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সকলে বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা হৃৎপিণ্ড নামে পরিচিত এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আমরা এজন্য আমাদের আন্দোলনকে আরও কঠোর আন্দোলনে রূপান্তর করতে বাধ্য হচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা দেশবাসীকে জানাতে চাই চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে আমরা বিদেশিদের হাতে ছেড়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং অর্থনীতিকে হুমকির মুখে ফেলতে পারি না। ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই চট্টগ্রাম বন্দরে ৮,০০০ জনবলের কোটা থাকলেও বিগত সরকার এটিকে সিস্টেম করে ধীরে ধীরে জনবল কমিয়ে এনে বর্তমানে ৪,০০০ লোক কর্মরত আছে। অর্থাৎ জনবল সংকট সৃষ্টি করে যাতে এটি প্রাইভেটে দেওয়া যায় সেই কার্যক্রম শুরু করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, যাতে করে বন্দরে শূন্যপদে জনবল নিয়োগের মাধ্যমে জনবল সংকট দূর করা হয়। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, এনসিটি বর্তমানে অপারেটর হিসেবে সাইফ পাওয়ারটেক পরিচালনা করছে। তারা যুক্তি দিচ্ছে সাইফ পাওয়ারটেককে হঠাৎ তারা নাকি বিদেশিদের আনতে হচ্ছে। কেন ভাই সাইফ পাওয়ারটেককে হঠাৎ বিদেশিদের কেন আনতে হবে? সাইফ পাওয়ারটেককে হঠাৎ আপনারা দরপত্রের শর্ত শিথিল করে আপনারা ওপেন টেন্ডারের মাধ্যমে আপনারা অপারেটর নিয়োগ দিতে পারেন। সেই প্রক্রিয়া আপনাদের হাতে খোলা আছে, কিন্তু কার স্বার্থে, কোন উদ্দেশ্যে এটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার চক্রান্ত চলছে? আরেকটি বিষয় বলতে চাই, আমরা অত্যাধুনিক টার্মিনাল এনসিটিকে, যেটি বর্তমান চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত সকল ইকুইপমেন্ট দ্বারা সজ্জিত, এটিকে চট্টগ্রাম বন্দর নিজস্বভাবেই পরিচালনা করা সম্ভব। চট্টগ্রাম বন্দরের কর্মরত জনবলকে যদি প্রশিক্ষিত করে তোলা হয় তাহলে এই বন্দর আমরা নিজেরাই পরিচালনা করতে সক্ষম। আরেকটি বিষয়, বিগত ২০ বছর আগে এনসিটি পরিচালনা শুরু হলেও এখন পর্যন্ত জনবল কাঠামো তৈরি করা হয়নি। এটি একটি ইচ্ছাকৃত সংকট তৈরি করা। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই অনতিবিলম্বে এই এনসিটির অর্গানোগ্রাম অর্থাৎ জনবল কাঠামো প্রস্তুত করে সেটি পাশ করে দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দর তার নিজস্ব তত্ত্বাবধানে এই এনসিটি পরিচালনা করবে। এটাই আমরা দেশবাসীর কাছে